পরিবারের মুখে হাসি ফোটাতে ধার দেনা করে পাড়ি জমিয়েছিলেন লেবাননে, কিন্তু মাত্র 2 মাস পার হতেই সব স্বপ্ন লণ্ডভণ্ড হয়ে গেল। লেবাননে ইসরায়েলের বোমা হামলায় নিহত হয়েছেন সাতক্ষীরার শফিকুল ইসলাম এবং নাহিদুল ইসলাম নাহিদ। দুজনের পরিবারই এখন শোকের মাতম। মাহমুদ হাসানের তথ্য, ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। সন্তান হারিয়ে দিশেহারা বাবা, বারবার মূর্ছা যাচ্ছেন মা, স্ত্রীর বুকফাটা কান্না থামানোর যেন কেউ নেই। প্রিয়জন হারানোর আহাজারিতে ভারী হয়ে উঠেছে সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নের আকাশ বাতাস। অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে ঋণ নিয়ে লেবাননে গিয়েছিলেন শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম, কিন্তু সব স্বপ্ন চুরমার করে দিয়েছে যুদ্ধাগ্রাসী ইসরায়েল। স্থানীয় সময় সোমবার দুপুরে লেবাননের জেবদিন এলাকার একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় প্রাণ যায় শফিকুল ও নাহিদের। এখন ঋণের টাকা শোধ করা তো দূরের কথা, কিভাবে মরদেহ ফেরত পাবে তা জানা নেই পরিবারগুলোর। আমার একটা মামা লাশটা যেন আমরা দ্রুত বাংলাদেশে পাই, সরকারের কাছে এই একটাই আবেদন, আমাদের আর কোনো আবেদন নেই। হাসপাতালে যে দেখা 3 জনের মৃতদেহ আছে, তার ভিতরে আমার আব্বু আর আব্বুর সাথে যে গেছে আমার কুটুমের ছেলে। আয় করার মতো শুধুমাত্র ওর ওর আব্বুই ছিল, তার উপরে ওর আব্বু এইভাবে মারা যায়। দুটো মেয়ে আছে, একটা স্কুলে একটা কলেজে পড়ে। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমরা এলাকাবাসী সবাই তো শোকাহত। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, তার লাশটি যাতে দ্রুত দেশে পৌঁছে মা বাবার কোলে দিতে পারে। 10 জনেরই মাজন ওখান থেকে নিয়ে যাচ্ছিল গাড়িতে করে। নিয়ে যাওয়ার সময় ওই গাড়িতেই বোমা হামলা হয়েছে। বাদবাকি 7টা লাশ পাওয়া যায়নি, 3টে লাশ পাওয়া গেছে, তার ভিতরে আর মামা রয়েছে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে আমাদের লাশটা যেন আমাদের কাছে তিনি পৌঁছায় দেয়। নিহত রেমিটেন্স যোদ্ধাদের মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মানিত সচিব স্যার বরাবর আমরা আবেদন করাচ্ছি যথাযথ মাধ্যমের মধ্য দিয়ে, এবং এই ক্ষেত্রে যতটুকু সাহায্য লাগে আমরা সর্বোচ্চ তাদেরকে করে যাওয়ার ক্ষেত্রে বদ্ধপরিকর। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গিয়ে প্রাণ হারানো রেমিটেন্স যোদ্ধাদের মরদেহ রাষ্ট্রীয় উদ্যোগে দেশে আনার পাশাপাশি অসহায় পরিবারের পাশে দাঁড়াবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। চ্যানেল 9 নিউজ ডেস্ক।